ইরান এবং ইসরায়েলের যুদ্ধ পরিস্থিতি দিনে দিনে আরও খারাপের দিকে যাচ্ছে, আর এরই মধ্যে আমেরিকাও জড়িয়ে পড়ে এই যুদ্ধে। রবিবার ভোরে আমেরিকা তার B-2 বোম্বার বিমান দিয়ে হামলা চালায় ইরানের অভ্যন্তরে, ইরানের দুটি পারমাণবিক কেন্দ্রে। আর তারই প্রতিশোধ নিতে ইরান এবার বন্ধ করতে যাচ্ছে হরমুজ প্রণালী। ইতিমধ্যে ইরানের পার্লামেন্ট থেকে এর অনুমতি পেয়ে গেছে। ইরান কি সত্যিই বন্ধ করে দেবে এই জলপথ? যদি তাই হয়, তাহলে কি ভয়াবহ পরিস্থিতির জন্য অপেক্ষা করছে বিশ্ব? তেলের দাম কি আকাশ ছোঁবে? তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা কি বেজে উঠবে? আর এই সংকটের আগুনে বাংলাদেশ কতটা পুড়বে? আজকের এই ভিডিওতে আমরা এই সকল প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। হরমুজ প্রণালী কোনো সাধারণ জলপথ নয়, এটি পারস্য উপসাগর এবং ওমান উপসাগরের মধ্যে সংযোগ স্থাপনকারী একটি সংকীর্ণ চ্যানেল, যা বিশ্বের জ্বালানি সরবরাহের জন্য আক্ষরিক অর্থে একটি কণ্ঠনালী। প্রতিদিন বিশ্বের প্রায় 20% তেল এবং 1/3 তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এই পথ দিয়েই সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। সৌদি আরব, ইরাক, কুয়েত, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের মতো বড় তেল উৎপাদনকারী দেশগুলোর রপ্তানির প্রধান রুট এটি। এক কথায় এই প্রণালীর উপর নির্ভর করে রয়েছে বিশ্বের শিল্প, বাণিজ্য এবং আমাদের দৈনন্দিন জীবন। আর যদি এই কণ্ঠনালী এক মুহূর্তের জন্য বন্ধ হয়ে যায়, বিশ্ব অর্থনীতিতে রক্ত সরবরাহই বন্ধ হয়ে যাবে, বড় বিপর্যয় নেমে আসবে। ভাবুন তো একবার, যদি সত্যিই হরমুজ প্রণালী বন্ধ হয়ে যায় তাহলে কি করতে পারে? প্রথম 24 ঘন্টায় আন্তর্জাতিক বাজারে তেলের ব্যারেল প্রতি $200 ছাড়িয়ে যাবে, এমনকি $300 পৌঁছানো অসম্ভব নয়। এর মানে হলো সারা বিশ্বে পেট্রোল, ডিজেল এবং গ্যাসের জন্য হাহাকার লেগে যাবে। পরিবহন খরচ বাড়বে লাফিয়ে লাফিয়ে। এর ফলে খাদ্য থেকে শুরু করে আপনার প্রয়োজনীয় জিনিসের দাম হাতের নাগালের বাইরে চলে যাবে। এই বৈশ্বিক সংকটের আগুনে বাংলাদেশে কিন্তু নিরাপদ থাকবে না। বাংলাদেশ তার প্রয়োজনীয় জ্বালানি তেলের একটি বড় অংশ এবং প্রাকৃতিক গ্যাস প্রায় পুরোটাই আমদানি করে, যার একটা বিশাল চালান আছে এই হরমুজ প্রণালী দিয়েই। এই জলপথ বন্ধ হলে বাংলাদেশের জ্বালানি আমদানিও কিন্তু বন্ধ হয়ে যাবে, যার ফলে বৈদ্যুতিক কেন্দ্রগুলো অচল হয়ে পড়বে, লোডশেডিং এর পরিমাণও বেড়ে যাবে এবং দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় পণ্যের দামও বাড়বে। আর বাঙালি ব্যবসায়ীদের যে অবস্থা, তেলের দাম বাড়ার আগেই তারা পণ্যের দাম করে ফেলবে। আমরা সবাই জানি যে ইরানের সাথে অন্যায় হয়েছে এবং আমরা সবাই চাই যে ইরানের সমুচিত একটি জবাব দিক। তবে যারা হরমুজ প্রণালী বন্ধ করার জন্য আলহামদুলিল্লাহ বলছেন, তারা জেনে রাখুন, যদি এই হরমুজ প্রণালী বন্ধ করে দেয় তাহলে কিন্তু বাংলাদেশ অনেক বড় একটা বিপদে পড়তে পারে।